বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আজকের এই মানববন্ধনে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন, স্বাধীনতার পরবর্তী 53 বছর থেকে বাংলাদেশ সরকার ভারতকে যেভাবে ট্রিট করেছে, ভারত কিন্তু সেভাবে আমাদেরকে ট্রিট করেনি। আপনারা জানেন, ভারতের প্রক্সি সংগঠন ইসকনের সহায়তায় দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে ভারতের মদদে, এবং সাইফুল ইসলামকে জনসম্মুখে হত্যা করা হয়েছে। ভারতের প্রত্যক্ষ মদদে 2019 সালে পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যেখানে প্রায় 57 জন মেধাবী অফিসারকে হত্যা করা হয়। আপনারা জানেন যে বাংলাদেশ ভারত সীমান্তে প্রায় 2000 মানুষকে হত্যা করা হয়েছে, এবং আমাদের একটা কথা বারবার মনে পড়ে যে ফেলাইনিকে হত্যা করে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছিল। ভারত আমাদেরকে শুষ্ক মৌসুমে পানি না দিয়ে বন্যা মৌসুমে অতিরিক্ত পানি ছেড়ে দেয়, যার ফলে আমাদের সম্পদ, আমাদের ঘরবাড়ি এবং আমাদের মানুষগুলোকে মেরে ফেলে। তাই এখন সময় এসেছে ভারতের এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার। এই জেনজি কখনোই মেনে নিবে না ভারতের আগ্রাসন। ভারতের আধিপত্য মানি না, মানব না, মানি না, মানব না। ভারতের আধিপত্য ভারতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভারতের কালো হাত আমার ভাই মরলো কেন? জবাব দে, ভারত জবাব দে। আমার ভাই মরলো কেন? খুনি হাসিনার রাজনীতি, ভারতের সাথে সম্প্রীতি, ভারতের সাথে সম্প্রীতি। খুনি হাসিনার রাজনীতি মুসলিমের রক্ত কাবার চেয়ে পবিত্র, কাবার চেয়ে পবিত্র। মুসলিমের রক্ত ভারতের আধিপত্য মানি না, মানব না, মানি না, মানব না। ভারতের আধিপত্য। আজকের এই মানববন্ধনের প্রথম বক্তা যিনি বক্তব্য দিবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের 19-20 সেশনের শিক্ষার্থী শ্রাবণ জোবায়ের। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জানি বর্তমান বিশ্ব দুইটা ক্যান্সারে আক্রান্ত। একটা ক্যান্সার হলো হিন্দুত্ববাদ, আর একটা ক্যান্সার হলো জায়নবাদ। এই জায়নবাদীরা ফিলিস্তিনে আমাদের ভাই বোনদের হত্যা করছে, আর এই হিন্দুত্ববাদীরা বিগত 200 বছর ধরে ভারতবর্ষের মুসলিমদের এক কারাগারে আবদ্ধ করে রেখেছে। আমরা দেখেছি কিভাবে হিন্দুত্ববাদী সরকার সিএএ, এনআরসি অ্যাক্টের মাধ্যমে আসামের মুসলিমদের স্টেটলেস করার চেষ্টা করছে। আমরা দেখছি বছরের পর বছর কিভাবে কাশ্মীরে আমাদের মুসলিম ভাইদের হত্যা করা হচ্ছে। 2020 সালে আমরা দেখেছি ভারত দিল্লি দাঙ্গায় কিভাবে মুসলিমদের হত্যা করেছে। তাদের ধৃষ্টতা এমন পর্যায়ে গিয়েছে, তারা মসজিদের মিনারের উপর গেরুয়া পতাকা লাগিয়ে দিয়েছিল। অথচ এই ভারত বাংলাদেশকে শিক্ষা দেয় কিভাবে সংখ্যালঘুদের সাথে ট্রিট করতে হয়। এই ভারতের দোসররা দিনে দুপুরে একজন আইনজীবীকে রাস্তায় কুপিয়ে হত্যা করেছে। এই ভারত সীমান্তে আমাদের অসংখ্য ভাই বোনকে হত্যা করেছে। বিগত 15 বছর আমরা দেখেছি কিভাবে দিল্লির দাসী শেখ হাসিনা বাংলাদেশকে শাসন করেছে। আমরা দেখেছি কিভাবে সম্প্রীতির নামে বাংলাদেশের করিডোর ওপেন করে দেওয়া হয়েছে, কিভাবে আমাদের কৌশলগত সম্পদ ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। এই জুলাই অভ্যুত্থানের 2000 মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি। আমরা আর কোন দিল্লির দাসীকে বাংলাদেশের মসনদে দেখতে চাই না। আমরা চাই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির মতো শাসক, যে শাসক নরেন্দ্র মোদী খুনি হাসিনাকে রাজা দাহিরের মতো পলায়ন করতে বাধ্য করবে। আমরা চাই মোহাম্মদ বিন কাসিমের মতো শাসক, যে ভারতবর্ষের জালিম শাসকদের ভারতবর্ষ থেকে বিতাড়িত করবে। ধন্যবাদ সবাইকে। ভারতের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। ভারতের কালো হাত ভারতের আধিপত্য মানি না, মানব না, মানি না, মানব না। ভারতের আধিপত্য খুনি হাসিনার রাজনীতি, ভারতের সাথে সম্প্রীতি, ভারতের সাথে সম্প্রীতি। খুনি হাসিনার রাজনীতি মুসলিমের রক্ত চেয়ে পবিত্র, কাবার চেয়ে পবিত্র। মুসলিমের রক্ত ভারতের আধিপত্য মানি না, মানব না, মানি না, মানব না। ভারতের আধিপত্য। আজকের এই মানববন্ধনের দ্বিতীয় বক্তা যিনি বক্তব্য দিবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ইয়াকুব। আসসালামু আলাইকুম। আপনারা জানেন কিছুদিন আগে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে
আমাদের একজন ভাই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ ভাইকে ইসকনের জঙ্গি সদস্যরা নির্মমভাবে হত্যা করেছে। এবং এই হত্যার প্রতিবাদে আমরা আজকে এই মানববন্ধনে স্টুডেন্ট ফর সভারেন্টির সংহতি জানানোর জন্য আমি স্টুডেন্ট ফর সভারেন্টি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াকুব মজুমদার এখানে এসেছি। ভাইদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আপনারা জানেন বাংলাদেশের যে জন্ম, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকেই ভারতের সাথে আমাদের যে সম্পর্ক ছিল কখনোই বন্ধুত্বপূর্ণ ছিল না। ভারতের সাথে আমাদের সম্পর্ক ছিল, ভারত হচ্ছে আমাদের বড় ভাই, আমাদের পিতার মতো, বড় ভাইয়ের মতো আচরণ করত, আর আমাদেরকে ছোট ভাইয়ের মতো সবসময় আচরণ করত। তারা সবসময় বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং আমাদের অধিকারকে তারা সবসময় ক্ষুণ্ণ করেছে। আমরা দেখতে পাই আমাদের নদীপথে তারা বাদ দিয়েছে, আমাদের সীমান্তে তারা হত্যাকাণ্ড চালাচ্ছে। এটা বাংলাদেশের জনগণ এতদিন সহ্য করলেও বর্তমান যে পরিস্থিতি, তাতে বর্তমান পরিস্থিতিতে জনগণ সেটা সহ্য করবে না, সহ্য করতে পারে না। আমরা বলতে চাই, আমরা যখন ভারতের বিরুদ্ধে কথা বলি, একটা বিশেষ গোষ্ঠী তারা বলে থাকে তারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদানকে তারা সামনে আনতে চায়। আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যতটুকু সাহায্য করেছিল তার নিজের স্বার্থের জন্য সাহায্য করেছিল, এখানে ভারতের স্বার্থ জড়িত ছিল। আপনারা জাস্ট ভাবেন, এই যে আমরা স্বাধীন হলাম, এটা যদি পাকিস্তান থাকতো, ভারত কি শান্তিতে থাকতে পারত? ভারত কি মানে তার সীমান্তের যে নিরাপত্তা দেওয়ার জন্য কত টাকা তাদের সীমান্ত বা মানে প্রতিরক্ষা খাতে খরচ করতে হতো? তো ভারত তো অল্প মূল্যেই সেই ঝামেলা থেকে সরে আসতে পেরেছে, অল্প মূল্যে, মাত্র ১৫০০। তারা বলে ১৫০০ ভারতীয় সেনা তারা আমাদের মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে। তো ১৫০০ তো অনেক কমই। এই যে আমরা যদি পাকিস্তানে অংশ রাখতাম, ভারত কিন্তু শান্তিতে থাকতে পারতো না। তো আমি বলতে চাই যে ভারতের সাথে যে আমাদের যে চুক্তিগুলো হয়েছে সেটার আবার পুনর্বিবেচনা করা হোক। পুনর্বিবেচনা করে যেখানে আমাদের বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে সেই চুক্তিগুলা যাতে বাতিল হয়, যদি বাতিল না হয় সেটা সংস্কার হয়, এবং আমরা আমাদের সম্পর্কটা দুই পক্ষ থেকে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করব, একপাক্ষিক যাতে না হয় সেই চেষ্টাটি করব। এবং আমি বলতে চাই, যেহেতু আমরা সার্বভৌমত্ব নিয়ে কাজ করি, আমি বলতে চাই যে যতগুলা দেশ আমাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি, তার মধ্যে অন্যতম হচ্ছে ভারত। তো ভারতকে আমরা কড়া নজরদারিতে রাখবো। ভারতের যে কর্মকাণ্ড এবং তাদের রাজনৈতিক এবং ডিপ্লোম্যাটিক পদক্ষেপ আমরা নজরদারিতে রাখবো। আমরা আশা করি দুই দেশের সম্পর্ক ভালো হয়, আমরা স্থিতিশীল একটা পরিস্থিতিতে ফিরে আসতে পারি, এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ভারতের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভারতের কালো হাত, ভারতের আধিপত্য মানি না, মানব না, মানি না, মানব না, ভারতের আধিপত্য। যেহেতু একাডেমিক প্লেস, তো আমরা আমাদের মানববন্ধন এখানে শেষ করছি। সবাইকে আসার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।